চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম দেখে কি কেউ বুঝতে পারছো কিসের রেসিপি? আশা করি পারছো না বুঝতে, তবে বলে দিই এটা কিন্তু চিংড়ি মাছের একটা রেসিপি, একটা ভর্তারও রেসিপি কিন্তু। তাই সবাইকে বলবো রেসিপিটা পুরোটা দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বলে দিলাম যে এটা একটা ভর্তার রেসিপি। এটা হচ্ছে মুসুর ডাল আর চিংড়ির ভর্তার রেসিপি। খুব সহজ রেসিপি, খেতে খুব ভালো হয়। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মুসুর ডাল। মুসুর ডালটাকে ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো, কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দেবো। তারপরে আমি এটাকে নর্মালি সেদ্ধ করে নেব। আমি কড়াইতেই সেদ্ধ করছি। ডালটা সেদ্ধ করার সময় জলের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হবে জল শুকিয়ে যাবে। এইভাবে কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করে নিয়ে তুলে আমি এটাকে রেখে দেবো। কিন্তু এইবার কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমেই আমি কিন্তু ভেজে নেব শুকনো লঙ্কা, ভেজে তুলে নেব। তারপরে বাদবাকি সব কিছু দিয়ে করব। এই রান্নাটা খুব সিম্পল হয় আর খেতে খুব ভালো হয়। মানে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই সর্দি কাশি, মানে গলা ব্যথা, মুখে কিছু ভালো লাগছে না, তার মধ্যে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। আমার নিজেরও সেম অবস্থা, বুঝতেই পারছো, গলা শুনে আমারও সর্দি, অল্প জ্বর, মুখে কিছু ভালো লাগছে না। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগলো। কথা বলতে বলতে রসুন ভেজেও কিন্তু আমি তুলে নিলাম, দেখতেই পেলে। এবার আমি এই তেলে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেটা বুঝে দেবে। আর দিয়ে দিলাম টমেটো। দিয়ে এখন সব কিছুকে একটু ভালো করে ভাজতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে, এটাকে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে। হলুদটাও এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এরপরে কিছু অ্যাড করব না, শুধু চিংড়ি মাছটা অ্যাড করতে হবে। প্রথমে কিন্তু এগুলো ভালো করে ভাজা হবে, তারপরে আমি চিংড়ি মাছটাকে দেবো, কারণ চিংড়ি মাছটা আগেই দিয়ে দিলে মাছের একটা জল ছেড়ে দেবে। সব কিছু মানে জল ছেড়ে দিলে ভালোভাবে ভাজা হবে না, সেই জন্য চিংড়ি মাছটা দিয়েও আমি 4-5 মিনিট ভেজে নিলাম। নিয়ে সব উপকরণগুলোকে এবার তুলে নিলাম। নিয়ে এবার একটা নিয়ে নিয়েছি বড় প্লেট। তার মধ্যে প্রথমেই শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে একটু ডলে ভেঙে নিচ্ছি, আর রসুনগুলোকে, কারণ রসুনটা আর শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। কিন্তু আর বাদ বাকি সব যে উপকরণ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, চিংড়ি মাছ, সব একসাথে কিন্তু আমি ভেজেছি। এই দুটোকেই জাস্ট আলাদা করে ভেজে নিয়েছিলাম, কারণ এই দুটো মানে একটু ভাজাটা ঠিকমতো হওয়া দরকার। তাই এইবার তোমরা চাইলে একসাথেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা একটু নেতিয়ে যাবে। এই যা এইবার সব উপকরণের সাথে ডালটাকে দিয়ে দিচ্ছি। সেদ্ধ যে ডালটা রেখেছিলাম সব দিয়ে ভালো করে কিন্তু মাখতে হবে। মাখাটা খুব ভালো করে মাখতে হবে। আর চিংড়িগুলোকে না পেস্ট করে নিলে একদম মিশে যায়, ভালো লাগে না। এই ক্ষেত্রে অল্প অল্প হাত দিয়ে ভালো করে চেপে চেপে করতে হবে, অল্প অল্প মুখে মাছটা পড়বে। এইটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আবারও বলছি, এই জ্বর সর্দির মুখে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা